বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নারকেল দিয়ে ডাল সবজি। তাহলে চলুন দেখা যাক। ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। ডাল সবজির জন্য প্রথমে আমাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তাই আমি পাতিলে জল নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি ছোট দেশি মটর। ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। ভিজিয়ে রাখলে ডালগুলো দ্রুত সিদ্ধ হয়, এই জন্যই 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আমি এটাকে বেশি সিদ্ধ করে নিব না, 80%-এর মতো সিদ্ধ করব, আর ডাল সবজির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ডালটা সিদ্ধ হওয়ার সময় এরকম ফেনা উঠবে উপরে, ফেনাটাকে অবশ্যই ফেলে দিবেন, তাহলে ডালের স্বাদটা অনেক বেড়ে যাবে। ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডালটাকে এমন করে সিদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে ডালটা ভেঙে যায়, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আমি ডালটা নামিয়ে নিয়ে সেকে রাখবো। জলটা কিন্তু নষ্ট করব না, এই জলটা দিয়েই আমি রান্না করব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি নারকেলগুলোকে ভেজে নেব। আমি নারকেলগুলো আগেই ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, দেখুন কেমন করে আমি কেটে রেখেছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি নারকেলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। নারকেলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি কেমন লাল করে ভেজে নিয়েছি। আমি এখন নারকেলগুলো উঠিয়ে নিব। নারকেল দিয়ে ডাল সবজিটা না অনেক সুস্বাদু হয়। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, চাইলে রুটি দিয়েও খেতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। চলুন দেখি কি কি সবজি নিয়েছি আমি ডাল সবজির জন্য। নিয়েছি শিম টুকরো করে, ফুলকপি, গাজর, মূলা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি। কিউব করে কাটলে ডাল সবজিটা দেখতে সুন্দর হয় অনেক। আমি সবজিগুলোকে একসাথে কড়াইয়ে দিয়ে দিব, কিন্তু ফোড়ন এখন দিব না, ফোড়ন পরে দিব। আপনারা শুধু দেখতে থাকুন। শীতের সময় এত রং বেরঙের সবজি, সব তাজা তাজা সবজি, দেখলেই মন খুশি হয়ে যায় আর মনে হয় অনেক রকম রান্না করি। মূলা, ফুলকপি এগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়, তো যার কারণে এগুলো আগে দিব। আর সিম দ্রুত সিদ্ধ হয়, এগুলোর ভিতরে আবার সিম খুঁজেই পাওয়া যাবে না, এত সিদ্ধ হয়ে যাবে একসাথে দিলে, তাই একটু দেরিতে দেওয়াই ভালো। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। ডালেও যেহেতু আমরা লবণ দিয়েছি, তাই এখানে একটু অল্পই লবণ দিব। দিয়ে দিব হলুদ। দেওয়ার পর এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আর হলুদ আমরা ডালে দিইনি, তো যার কারণে সবজিতে একটু বেশি দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আছে 2-2.5 মিনিট আমরা সবজিগুলোকে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এবং দেখতে হবে সবজিগুলো 60% সিদ্ধ হয়েছে কি না। যদি সবজিগুলো 60% সিদ্ধ হয়, তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সিমগুলো, তাহলে সিমগুলো গলে যাবে না। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামই থাকবে। সিমগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ছেঁকে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে দেওয়ার পর সবজির সাথে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। আমি আগে থেকেই ছোট 1 টুকরা আদা আর 1 চামচ জিরা বেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিব। মশলার কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত মশলাটাকে ডাল সবজির সাথে ভালো করে কষাতে হবে। আপনারা বাড়িতে অনেকভাবেই ডাল সবজি খেয়েছেন, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন। খেতে যেমন দারুণ লাগে, পুষ্টিকরও কিন্তু অনেক। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল ছেঁকে যে জলটা রেখেছিলাম সেইটা। ওই জল বাদে এখানে আমি
অতিরিক্ত কোনো জল ব্যবহার করব না। আপনারাও চেষ্টা করবেন অতিরিক্ত জল ব্যবহার না করার, ডালের জলটাই শুধু ব্যবহার করবেন, তাহলে ডাল সবজির যে দুর্দান্ত স্বাদটা সেটা ঠিক থাকবে। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে হাই রাখবো, হাই ফ্লেমেই আমরা রান্নাটা করব। এখন ডালটা ফুটে উঠেছে, এখন আমি ডালটা নামিয়ে নিব, কেননা এখনও সম্পূর্ণ হয়নি রান্না, ডালে তো ফোড়নই দেয়া হয়নি। এখন আমরা চুলাতে কড়াই বসিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসার অপেক্ষা করব। দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা আর কেটে রাখা কাঁচামরিচ। ফোড়নটা পরে দিলেই ডালটা বেশি সুস্বাদু হয়, এই জন্য আমি ফোড়ন পরে দিয়েই থাকি। এখন আমরা ডাল সবজিটা দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা নারকেলগুলো। আর ফোড়ন দেওয়ার পর আমরা বেশি জাল করব না ডালটাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।